আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টোটাল স্টেশনের মাধ্যমে দুইটা বস্তুর কিভাবে দূরত্ব নির্ণয় করবেন বা ডিসটেন্স নির্ণয় করবেন। ধরেন যে এই হলো বিল্ডিংয়ের কর্নার আর এই হলো আমার জানালার কর্নার। তো আমি কিভাবে এই জানালার কর্নার থেকে এই বিল্ডিংয়ের কর্নারের দূরত্ব আমি এখানে টোটাল স্টেশন দিয়ে কিভাবে বের করব এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনাদেরকে টোটাল স্টেশনটাকে সমন্বয় করে নিতে হবে। তো করার পরে এই জন্য আপনাদেরকে যাইতে হবে টোটাল স্টেশনের একটা ফাংশনে, সেটা হলো এমএলএম। তো এমএলএমে যাওয়ার জন্য আপনাদের সিম্পলি এখানে পেজ 3-তে আসতে হবে। তো আপনাদের যদি পেজ 1-এ থাকে, পেজ 1 এটা, দেন এখানে ফাংশন চাপ দেবেন পেজ 2, ফাংশন চাপ দেবেন পেজ 3। তো এখানে সিম্পলি এমএলএমে যাবেন। এমএলএমে আসার পরে এখানে এন্টার চাপ দিবেন। এখানে আসার পরে আপনার টার্গেটটা ফিক্সড করে নেবেন। তো আমি আমার টার্গেটটা ফিক্সড করে নিচ্ছি ওই বিল্ডিংয়ের কর্নার। তো আসার পরে এখানে মেজার দিবেন। ওই দেখেন আমার এই যে লেজার পড়ছে, হয়তো দেখতে পাচ্ছেন। তো আমি এইখানে কিন্তু প্রথমে আগে ম্যাচ করছি, মেজার দেওয়ার পরে এইখানে দেখেন সেট PT2 2 নম্বর মানে টার্গেটটা আমাকে ম্যাচ করতে বলতেছে। তো আমি এই জন্য আমি টার্গেটটা ফিক্সড করে নিলাম। ফিক্সড করার পরে এখানে সিম্পলি এখানে কিন্তু ম্যাচ দিবেন না, আপনারা এখানে এমএলএম। তো আপনারা নর্মালি এখানে এমএলএম চাপ দিবেন। দেখেন এখানে কিন্তু আমার ফোকাস করতেছে, দেখেন আমি আপনার দেখেন ফোকাস কিন্তু পড়ছে। দেখেন এখান থেকে কিন্তু আমার হরিজন্টাল ডিস্টেন্সটা বের হয়ে গেছে, মানে এই বস্তুর থেকে এই বস্তুর দূরত্ব হলো 903 মিলি, মানে প্রায় 1 মিটার, মানে 100 কমে 1 মিটার, মানে 903 মিলি কিন্তু এইখানকার ডিস্টেন্সটা। এখন যদি আমি স্টিল টেপ দিয়ে ম্যাপে আপনাদেরকে দেখাই, তাও কিন্তু 903 মিলি হবে। তো এইভাবে কিন্তু যে কোনো বস্তুর আপনারা দূরত্ব নির্ণয় করতে পারবেন। দেখেন ওইখান থেকে আমি যে কোনো জায়গার দূরত্ব কিন্তু আমি এখন সহজে বের করতে পারতেছি, বা এই জানালার এই কর্নারের দূরত্বটা বের করব। এই জানালার এই কর্নারের দূরত্বটা দেখেন, এইখান দূরত্ব হলো 969 মিলিমিটার। তো এইখানকার থেকে এইখানকার দূরত্ব হলো 969 মিলিমিটার। তো আপনারা কিন্তু এইভাবে নর্মালি টোটাল স্টেশনের মাধ্যমে কিন্তু ডিস্টেন্সটা বের করতে পারবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।